বন্ধুরা, এই মুহূর্তে আমি বারান্দায় প্রকৃতির এক সৌন্দর্য উপভোগ করছি। দেখুন, একটু আগে বৃষ্টি হয়েছে, পুরো আকাশ জুড়ে এখন শুধুই সাদা আর কালো মেঘের ভেলাগুলি উঠছে। এক অদ্ভুত সৌন্দর্য ধারণ করেছে আকাশ। আপনাদেরও দেখাই, পুরো আকাশে যেন কালো মেঘের রাজত্ব। বৃষ্টি হয়েছে একটু আগে, কিন্তু আবারও বৃষ্টি সেজে আসছে মনে হচ্ছে। আমরা অনেকেই বলি বৃষ্টি হলে একটা সুন্দর মিষ্টি গন্ধ যেন আসে। সেটা কখনো ভেবে দেখেছেন কোথা থেকে আসে? আসলে এই বৃষ্টির নেই কোনো গন্ধ, নেই কোনো স্বাদ, নেই কোনো রং। তাহলে এই গন্ধ আসে কোত্থেকে? সেটাই কথা। বৃষ্টির গন্ধ বলতে কিছুই নেই। যখন মাটি গরম থাকে তখন আকাশ থেকে বৃষ্টির ফোঁটা, বৃষ্টির জল যখন মাটিতে পড়ে, মাটির এক ধরনের ব্যাকটেরিয়া রাসায়নিক ঘটায়, আর সেই রাসায়নিকের নামই হলো আমাদের নাকে লাগে, আর সেটাকে আমরা বলি বৃষ্টির গন্ধ। চারিদিক যেন বৃষ্টির অনুভূতি আরো বেশি বেড়ে যায় সেই গন্ধে। আর বিজ্ঞানীরা বলেছেন বৃষ্টির এই গন্ধ, অর্থাৎ মাটির সেই রাসায়নিকের গন্ধ এতটাই ঝাঁঝালো, এতটাই শক্তিশালী যে ঠিক যেন বিশাল সমুদ্রে একটা হাঙরের রক্ত শনাক্তকরণের কাজ করে। অনেক দূর থেকে হাঙর রক্তের গন্ধ পেয়ে যায়, ঠিক তেমনি মানুষও এই বৃষ্টির গন্ধ পেয়ে যায়। বন্ধুরা, আরেকটি মজার ব্যাপার আছে, সেটি হলো আমরা ছবিতে বা কার্টুনে বৃষ্টির ফোঁটাকে চোখের জলের আকৃতি দেখি, অর্থাৎ অশ্রু যাকে বলে, ঠিক সেরকমই বৃষ্টির ফোঁটাকে দেখি। কিন্তু বিষয়টি সত্যি নয়। বৃষ্টির ফোঁটা আসলে গোলাকার হয় যদি সেটা ছোট হয়, আর যখন বৃষ্টির ফোঁটা বড় হয়, অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টি নয়, মুষলধারে বৃষ্টি যখন হয়, তখন সেটা নিচের অংশটা চ্যাপ্টা হয়, কারণ নিচ থেকে তাকে বাতাস চাপ দেয়, যার ফলে বৃষ্টির ফোঁটাটা গোলাকার থেকে চ্যাপ্টায় পরিণত হয়, ঠিক যেন হ্যামবার্গারের একটি বানের মতো। ঠিক শুনেছেন। আর এই বৃষ্টির ফোঁটা যখন বেশি বড় হয় তখন সেটি ভাগ হয়ে যায়, ভাগ হয়ে ছোট ছোট ফোঁটায় পরিণত হয়। তো এই বৃষ্টির ফোঁটা কখনো চোখের জলের আকৃতি হয় না। বৃষ্টি তো বৃষ্টি, আর এই চোখের জল চোখের জলই হয়। তো আজ এখানেই শেষ করছি, চলে আসবো এমন মজার মজার টপিক নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।